রব্বুল আলামিন বলছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া'আন ইয়াস্তাদঈফু তা'iফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিশ্চয়ই ফেরাউন জমিনে অধ্যত আচরণ আরম্ভ করেছিল। ফেরাউন বিদ্রোহ করে বসেছিল, আর এমন বিদ্রোহ করেছিল, বিদ্রোহ করতে করতে ফেরাউন বলেছিল, আনা রব্বুকুমুল আ'লা, আমি হচ্ছি সবচেয়ে বড় খোদা। ফেরাউন নিজেকে রব বলে দাবি করেছিল। শুধু তাই নয়, ওয়াজাআলা আহলাহা শিয়া, সে তার জনপদের, তার এলাকার মানুষগুলোকে বিভক্ত করে রেখেছিল ক্ষমতায় থাকার জন্য। তার জনপদের, তার এলাকার সবাইকে সে বিভক্ত করে রেখেছিল, কারণ বিভক্ত রাখতে পারলে ঐক্যবদ্ধ শক্তি ছাড়া কখনো ফেরাউনদেরকে তাদের ফেরাউনি সাম্রাজ্য থেকে নামানো যায় না। এজন্য ফেরাউন যে রুলস, যে নীতি অবলম্বন করেছিল, ওয়াজাআলা আহলাহা শিয়া, বিভক্ত করো, শাসন করো, এই নীতি অবলম্বন করেছিল। এর পৃথিবীতেও ফেরাউনরা এই নীতি অবলম্বন করে আজকের দুনিয়ার ফেরাউন রূপী যত মানুষ আছে, তারাও দেশে 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 এলাকায় এলাকায় মারামারি লাগায়া দেখা যায় মানুষদের মধ্যে বিভক্তি সৃষ্টি করে রাখে। 1917 সালের আগ পর্যন্ত গোটা পৃথিবী খেলাফতের অধীনে ছিল। আপনারা জানেন, মুসলমানরা একটি খেলাফত ব্যবস্থার অধীনে ছিল। মুসলমানরা যখন খেলাফত ব্যবস্থার অধীনে ছিল, মুসলমানরা তাদের খেলাফতের অধীনে থাকা দেশগুলোতে নির্দ্বিধায় ঘোরাফেরা করতে পারত। ব্রিটিশরা 2টা বিশ্বযুদ্ধ আমাদেরকে শেষ করে দিয়েছে। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? পশ্চিমারা এবং তাদের কিছু গোলামরা বিশ্বযুদ্ধ লাগিয়ে, ওই যে বললাম ডিভাইড অ্যান্ড রুলস, আলাদা আলাদা করে দিল। আলাদা থাকায় কি ক্ষতিটা হয়েছে? বাংলাদেশি পাসপোর্ট নিয়ে আমি এখন আমার মুসলমান দেশগুলোতে যেতে হলে ভিসা করা লাগে, এত সহজ না। কিন্তু যদি আমরা মুসলিম রাষ্ট্রগুলো এক খেলাফতের অধীনে থাকতাম, কোনো পাসপোর্ট লাগতো না। আমরা সকল দেশগুলোতে, এই যে আমাদের ছেলেরা হাফেজ হয়েছে, এরা এখন সৌদি আরবে গিয়ে মক্কা ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারে। ডিভাইড অ্যান্ড রুলস হয়ে যাওয়ায় আমরা বিভক্ত হয়ে গেলাম। আমার বাড়ি সিলেটে, আমার অনেক আত্মীয় স্বজন ইউরোপ আমেরিকায় থাকে। ইউরোপের অনেক বহু দেশ আছে, এক দেশের ভিসা থাকলে বাদবাকি দেশগুলোতে এমনিতেই যাওয়া যায়। যারা এখন পৃথিবীকে সিভিলাইজেশন শেখাচ্ছে, তারা অন্যদেরকে, বিশেষ করে মুসলিমদেরকে বিভক্ত করে রেখে তারা নিজেরা, দেখেন না, ওরা নেটো বানিয়েছে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে বিভক্তির বেড়াজালে আবদ্ধ করে দিয়ে বর্তমানে মুসলমানদেরকে এরা পৃথিবীতে গোলামে পরিণত করেছে। এরা দুনিয়ার বর্তমান ফেরাউনি চরিত্র। এই ফেরাউনের কথা আল্লাহ বলছেন, সে তার এলাকার সবাইকে বিভক্ত করে রেখেছিল। কারণ যদি আলাদা আলাদা সবাই থাকে তাহলে এটা ফেরাউনের জন্য সুবিধা। এই জন্য নব্য ফেরাউনের চরিত্র যারা ধারণ করে, তারাও কিন্তু সব সময় জনপদের মধ্যে মানুষদেরকে বিভক্ত রাখতে চায়। কারণ এক হয়ে গেলে অসুবিধা আছে। আর ফেরাউন তার এলাকায় একটা দলকে দুর্বল করে রেখেছিল। যে দলকে দুর্বল করে রেখেছিল সেই দলের নাম হলো বানু ইসরাইল। জুড়ে বলতে হবে, সেই দলের নাম কি? বানু ইসরাইল। এই বনি ইসরাইলকে ফেরাউন কেন দুর্বল করে রেখেছিল, এবার সেই ঘটনাটা আমি কোরআন থেকে বলবো। তার আগে আমি ফেরাউনের পরিচয় দিই। ফেরাউন কোনো ব্যক্তির নাম না। ফেরাউন হচ্ছে রাষ্ট্রপ্রধানের উপাধি। যেমন গণতান্ত্রিক দেশগুলোতে যেখানে সংসদীয় শাসন ব্যবস্থা, সেখানে দেশের প্রধান হচ্ছেন প্রাইম মিনিস্টার, কোন দেশে প্রেসিডেন্ট। তো প্রাইম মিনিস্টার কি কারো নাম? কথা বলছেন না কেন? প্রেসিডেন্ট কি কারো নাম? এটা নাম না। যেমন আমার পাশে 2জন চেয়ারম্যান সাহেব আছেন, একজন ভাইস চেয়ারম্যান
একজন ইউনিয়ন চেয়ারম্যান। এটা কি ওনাদের নাম? না, এটা ওনাদের পদবি, এটা ওনাদের। ফেরাউন ছিল তৎকালীন সময়ে মিশরের রাষ্ট্রপ্রধানদের নাম। মিশর যারা শাসন করত সেই সকল রাজা বাদশাদের পদবি ছিল কি? মুসা নবীকে আল্লাহ তাআলা ফেরাউনদের শাসনকালে মিশরে পাঠিয়েছিলেন নবী বানিয়ে। ফেরাউন, আবারও বলছি কারো নাম না, মুসা নবী তিনি তার জীবদ্দশায় 2 জন ফেরাউন পেয়েছেন। কয়জন ফেরাউন? এর মধ্যে প্রথম ফেরাউনের নাম হচ্ছে সেকেন্ড রেমিসেস, দ্বিতীয় রামিসেস। সে মারা যাওয়ার পরে তার ছেলে, তার ব্যাপারে 2টা নাম এসেছে, একটা হলো মানেপ্তা আর একটা হচ্ছে মারনেপ্তা। এই দুটোর কোন একটা নাম হবে। এই বাপ বেটা 2 জন, প্রথমে ছিল বাপ মরার পর তার ছেলে। রাজতন্ত্র ছিল তখন, তো রাষ্ট্রপ্রধানদের নাম কি ছিল? ফেরাউন। বা ফেরাউনরা এই মিশরকে দখল করেছিল বনু ইসরাইলদের থেকে। এর আগে বলে ফেলি বনু ইসরাইল কারা। ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি হলো আবুল আম্বিয়া। তিনি হচ্ছেন নবীগণের পিতা, কারণ আল্লাহ পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন সবচেয়ে বেশি নবী রাসূল আল্লাহ তাআলা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের বংশে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের নবীও এসেছেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামেরই বংশ থেকে। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরার পেট থেকে জন্ম নিয়েছেন ইসমাইল এবং ইসমাইল আলাইহিস সালামের মা হাজেরা। এই 2 জনকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম রেখে দিয়ে এসেছেন মক্কা নগরীতে। তাদেরকে কেন্দ্র করে মক্কায় একটা সভ্যতা তৈরি হয়েছে। ইসমাইল আলাইহিস সালামের বংশে আর কোনো নবী আসে নাই, এসেছেন একেবারে শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু। ইব্রাহিম আলাইহিস সালামের আরেক স্ত্রীর নাম সারা। নাম কি? উনি বন্ধা ছিলেন, শেষ বয়সে এই বন্ধা নারীর ঘরে সন্তান দিলেন কে? তার ঘরে জন্ম নিয়েছেন ইসহাক। বলেন নাম কি? এরা থাকলেন কোথায়? বর্তমান ফিলিস্তিনের কেনানে, ফিলিস্তিনে। ইসহাকের ছেলে হলো, নাম রাখা হলো ইয়াকুব আলাইহিস সালামকে বলা হতো ইসরাইল। এটা হিব্রু ভাষার শব্দ, এর অর্থ হলো আল্লাহর বান্দা। উনার 12 জন ছেলে ছিল। ইয়াকুব আলাইহিস সালামের কয়জন ছেলে ছিল? 12 জন। উনার সন্তানদেরকে বলা হয় বানু ইসরাইল বা ইসরাইলের সন্তানরা। ইউসুফ আলাইহিস সালাম কিন্তু এই ইয়াকুব আলাইহিস সালামেরই ছেলে। তার 10 ভাইরা হিংসা করে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলে দিয়েছিল। আমি সংক্ষেপে বলছি, ওই কুয়া থেকে উঠায়া আল্লাহ কি কুদরতি ব্যবস্থাপনা করলেন। ওই কুয়া থেকে উঠায়া প্রথমে মিশরের রাজদরবারে, এরপরে জেলখানা থেকে বের করে মিশরের ক্ষমতায় আল্লাহ বসায় দিলেন। সুবহানাল্লাহ কইতে মন চায় না? ইউসুফ আলাইহিস সালাম এবার মিশরের ক্ষমতায়। তার বাবা ভাইয়েরা সবাই আছেন ফিলিস্তিনে গভীর সংকট, দুর্ভিক্ষ দেখা দিল। সেখান থেকে তার ভাইয়েরা যখন আসলেন এখানে, লম্বা ঘটনা, আমি সংক্ষেপে বলছি। তখন ইউসুফ নবীর পরিচয় পাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম তার অন্যান্য ভাই এবং বাবাকে নিয়ে আসলেন কোথায়? ফিলিস্তিন থেকে কোথায়? মিশরে। বলেন কোথায়? এবার মিশরে বনি ইসরাইলরা শাসন করা আরম্ভ করলো। বনি ইসরাইলরা মিশরের স্থানীয় না, ফিলিস্তিন থেকে এসে মিশর শাসন আরম্ভ করলো। কয়েক শতাব্দী যাওয়ার পরে ফেরাউনরা বনি ইসরাইলদের সাথে যুদ্ধ করে বনি ইসরাইল দিকে হটায়া ফেরাউনরা এবার মিশরের ক্ষমতা দখল করল। ফেরাউনরা মিশরের ক্ষমতা দখল করার পরে বনি ইসরাইলরা যেন আর কখনো ক্ষমতায় আসতে না পারে, এদের উপরে নানাবিধ জুলুম নির্যাতন আরম্ভ করলো। এইরকম করে কয়েক শতাব্দী চলল, জুলুমে অত্যাচারে চতুর্দিকে ভরে গেল। বনি ইসরাইলরা নির্যাতিত, নিপীড়িত। এমন সময়ে মুসা নবীর আগমনের সময় হলো। সুবহানাল্লাহ পড়েন। এর মধ্যে ফেরাউন একটা স্বপ্ন দেখলো। মূল ঘটনা শুরু হয়ে গেছে, শুনতেছেন তো আপনারা?
এর মধ্যে ফেরাউন একবার স্বপ্নে দেখলো বাইতুল মুকাদ্দাসের দিক থেকে বিরাট একটা অগ্নিশিখা এসে, ফেরাউনের বংশের নাম ছিল কিপ্তি বংশ, কিপ্তি বংশের ঘর বাড়িগুলো জ্বালিয়ে পুড়িয়ে একেবারে ভস্মীভূত করে দিচ্ছে, কিন্তু বনি ইসরাইল বংশের কারো ঘর বাড়ি জ্বলে পুড়ে ছাই হয় নাই, তাদের ঘর বাড়িগুলো অক্ষত। এই স্বপ্ন দেখার পরে সে বড় দুশ্চিন্তায় পড়ে গেল। সে তার রাজ্যের স্বপ্ন বিশারদদেরকে আহ্বান করলো, আহ্বান করে বলল, আমি যে স্বপ্ন দেখেছি এই স্বপ্নের তাবির ব্যাখ্যা আমাকে জানিয়ে দাও। জ্যোতিষীরা বলল, আপনি যে স্বপ্ন দেখেছেন এর ব্যাখ্যা হলো অতি শীঘ্রই বনি ইসরাইল থেকে এমন একটি শিশু জন্ম নিবে, যেই শিশুর মাধ্যমে ফেরাউনি সাম্রাজ্যের পতন হবে। এই কথা শোনার পরে ফেরাউনের টেনশন বাড়লো না কমলো? আসতে বলবেন না, জুড়ে বলেন, বাড়লো না কমলো? দুশ্চিন্তা বেড়ে গেল, টেনশন বেড়ে গেল। মন্ত্রী পরিষদের সভা আহ্বান করলো, মন্ত্রী পরিষদের সভা আহ্বান করে সবার কাছে সিদ্ধান্ত চাইল। তারা সিদ্ধান্ত নিল, বনি ইসরাইল থেকে কোনো শিশু জন্ম নিলে সেই শিশুর মাধ্যমে যেহেতু আগামীতে আমাদের সাম্রাজ্য হারানোর ভয় আছে, সুতরাং এখন থেকে বনি ইসরাইল বংশে যদি কোনো সন্তান জন্ম নেয় তাহলে আমরা রাজ্য থেকে ধাত্রী নিয়োগ করব, ধাত্রীরা গিয়ে বাড়ি বাড়ি তালাশ করবে, ছেলে সন্তান হলে জন্মের পরে সাথে সাথে জবাই করে মেরে ফেলবে, মেয়ে সন্তান হলে রেখে দিবে, এরা বড় হলে এদেরকে আমরা দাসী বানাবো। আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো কি আমার বানানো? কথাগুলো মোল্লার না আল্লাহর? আসতে বলবেন না, জোরে বলেন, মোল্লার না আল্লাহর? যে আয়াত আমি তিলাওয়াত করলাম এই আয়াতে আল্লাহ বলেছেন, ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, ছেলেদেরকে জবাই করে ফেলা হতো, মেয়েদেরকে রেখে দেওয়া হতো। এই রকম করে 1 বছর 2 বছর নয়, বহু বছর চলতে লাগলো। যখনই বনি ইসরাইল বংশে কোনো ছেলে সন্তান জন্ম নেয় সাথে সাথে তারা জবাই করে হত্যা করে ফেলে। ফেরাউন নামে এখন দুনিয়ায় কেউ নাই, কিন্তু এখনো ফেরাউনি চরিত্র লালন করে এমন বহু মানুষ আছে যারা ক্ষমতা হারানোর ভয়ে ভালো ভালো মানুষগুলোকে হত্যা করে ফেলে। দেখেন না ফিলিস্তিনে এই অসভ্য বর্বর ইহুদিগুলো ফিলিস্তিনের নিরীহ বাচ্চাগুলো পর্যন্ত হত্যা করে ফেলে। আরো পৃথিবীতে বহু ফেরাউন আছে যারা থাকলে পরে ক্ষমতা চলে যাওয়ার সম্ভাবনা আছে, নিরপরাধী মানুষগুলোকে অপরাধীর তকমা লাগাইয়া দুনিয়া থেকে বিদায় করে দেয়। এই রকম ফেরাউন, এদের চরিত্র আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। এরা মানুষ হত্যাকারী, নির্বিচারে এরা মানুষকে হত্যা করে। ক্ষমতার জন্য মানুষ হত্যা করা এটা ভালো মানুষের বৈশিষ্ট্য নয়, এগুলো হচ্ছে ফেরাউনি চরিত্রের মানুষের বৈশিষ্ট্য। এইরকম 1 বছর 2 বছর চললো না, বেশ কয়েক বছর চলতে লাগলো। এখন নতুন করে একটা সমস্যা দেখা দিল। যারা যুবক ছিল এরা বুড়া হয়ে গেল, বুড়া মানুষ মরে গেল। নতুন করে ফেরাউন তার মন্ত্রী পরিষদ আহ্বান করলো। মন্ত্রী পরিষদের মন্ত্রীরা বলল, কি ব্যাপার, কি ব্যাপার, এই যে আমরা ছেলেগুলো হত্যা করে দিচ্ছি, ছেলেগুলো হত্যা করার কারণে এখন তো আমরা কোনো চাকর বাকর খুঁজে পাচ্ছি না, চাকরির জন্য, পরিশ্রমের জন্য, দিন মজুরের জন্য তো কিছু মানুষ দরকার। এই জন্য তারা নতুন করে আহ্বান করলো, হত্যাকাণ্ড বন্ধ করা দরকার, হত্যাকাণ্ড বন্ধ করা দরকার। এখন কি করা যায়? পরামর্শ দেওয়া হলো, তাহলে 1 বছর হত্যা করা হবে আর আরেক বছর বিরতি দেওয়া হবে। যেই বছর মুসা নবীর জন্ম হলো ওই বছরটা ছিল হত্যার বছর। মুসা নবীর মা মুসা নবীকে যখন জন্ম দিলেন, মুসা নবীর মা এবার দুশ্চিন্তায় পড়ে গেলেন। মুসা নবীর মা চিন্তা করছেন, এখন আমার ঘরে যে আমার ছেলেটার জন্ম হয়েছে এই খবর যদি ফেরাউন বাহিনীর কাছে চলে যায়, আমার ছেলেটাকে তারা হত্যা করে ফেলবে। তিনি যখন দুশ্চিন্তায় পড়ে গেলেন, মুসা নবীর মায়ের কাছে তখন আল্লাহ তাআলা ইলহাম নাজিল করলেন। আল্লাহু আকবার।
কি ইলহাম নাজিল করলেন আপনাদেরকে কোরআন থেকে শোনাই। কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 37 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা ইয আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা আনকিযিফিহি ফিত তাবুতি ফাকযিফিহি ফিল ইয়াম। আল্লাহ তাআলা বললেন, আর অবশ্যই আমি মূসা তোমার উপরে আরেকবার অনুগ্রহ করেছিলাম। যখন মূসা নবীর মা মূসা নবীকে জন্ম দিয়ে দুশ্চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ তাআলা মূসা নবীর মায়ের দিলের মধ্যে ইলহাম নাজিল করলেন, তুমি তোমার এই শিশু পুত্রটাকে সিন্ধুকের ভেতরে বড়, জোরে বলেন কিসের ভিতরে? সিন্ধুকের ভেতরে ঢুকাও, এরপরে সিন্ধুককে নদীতে ভাসিয়ে দাও। মা সন্তানকে সিন্ধুকের ভেতরে ভরে সিন্ধুকটা ভাসিয়ে দিবে। এই কাজটা মায়ের জন্য সহজ না কঠিন? মা যখন এই কঠিন কাজটা করছেন, মনটা বড় খারাপ। আল্লাহ তখন মূসা নবীর মাকে সান্ত্বনা দিয়ে বললেন, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। ফ্রাস্ট্রেট হয় না, হতাশ হয় না, ভীত সন্ত্রস্ত হয় না। তুমি যে তোমার নবজাতক শিশুকে সিন্ধুকের ভেতরে ঢুকায়া ভাসায়া দিচ্ছ, খুব শীঘ্রই ওই সন্তানটাকে তোমার কোলে আমি আল্লাহ আবার ফিরাইয়া দিব। এমনকি তোমার এই সন্তানকে আমি পয়গাম্বারও বানাবো। মূসা নবীর মা, আজকে কিন্তু পুরো আলোচনাটা কাহিনী নির্ভর, আপনারা শুনবেন তো? এমন কাহিনী বলবো, কাহিনী যখন শুনবেন মনে হবে যেন বর্তমান জামানার ফেরাউনের চিত্র দেখে আল্লাহ এগুলো আমাদেরকে জানাচ্ছে। মনোযোগ থাকবে তো? মূসা নবীর মা এবার ছোট্ট শিশু, ছোট্ট মূসা নবীকে, শিশু মূসাকে সিন্ধুকের ভেতরে ভরে নীল নদের মধ্যে ভাসিয়ে দিলেন। আর তিনি তার মেয়েকে বললেন, অর্থাৎ মূসা নবীর বোনকে বললেন, তুমি নদীর পাড়ে হাঁটো, নদীর তীরে হাঁটতে থাকো, দেখো তীরে হেঁটে হেঁটে দেখো সিন্ধুকটা কোন পর্যন্ত যায়, কোথায় যায় খেয়াল রাখো। সিন্ধুক ভাসিয়ে দেওয়া হলো। মূসা নবীর বোন নদীর তীরে হাঁটছেন আর সিন্ধুকের দিকে খেয়াল করছেন। সিন্ধুক নদীর স্রোতে যেতে 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 ফেরাউনের ঘাটে গিয়ে ভিড়ল। ফেরাউনের ঘাটে যখন ভিড়ল, দাসীরা তখন সিন্ধুকটা তুলল। ফেরাউনের স্ত্রী ছিলেন পুণ্যবতী। ফেরাউনের স্ত্রী আসিয়া সিন্ধুকটা খুলে দেখলেন, খুব সুন্দর ছোট্ট ফুটফুটে একটা বাচ্চা, নবীদেরকে সুন্দর চেহারা দিয়ে, মায়া ভরা চেহারা দিয়ে যিনি পাঠিয়েছেন তিনি কে? ছোট্ট মূসাকে দেখে আসিয়া তার মন প্রফুল্লিত হয়ে গেল, কারণ আসিয়া নিঃসন্তান ছিলেন, তার কোনো সন্তান ছিল না। এর মধ্যে ফেরাউন চলে আসলো। ফেরাউন এসে বলল, কি ব্যাপার আসিয়া, এই শিশু বাচ্চা কোথায় পেলে? আসিয়া তখন বললেন, আমাদের ঘাটে সিন্ধুকের ভেতরে পেয়েছি। ফেরাউন তখন বলল, এটা বনি ইসরাইল বংশের কোন শিশু হতে পারে, দাও এটাকে হত্যা করে ফেলি, নইলে আমার স্বপ্ন এর মাধ্যমেই বাস্তবায়ন হয়ে এর মাধ্যমেই আমার সাম্রাজ্য শেষ হয়ে যেতে পারে। তখন আসিয়া বললেন, ও ফেরাউন, এই শিশুটাকে তোমার দুশমন ভেবো না। ফেরাউনের স্ত্রী আসিয়া তখন কি বললেন শোনেন, ওয়াকালাত ইমরাআতু ফিরআউনা কুররাতু আইনিল লি ওয়ালাক লা তাকতুলুহু আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদান ওয়া হুম লা ইয়াশউরুন। ফেরাউনের স্ত্রী তখন বললেন, আসিয়া বললেন, ফেরাউন শোনেন,
এই শিশুটাকে হত্যা করবেন না। দেখেন না চক্ষু শীতল করে দেওয়ার মতো সুন্দর চেহারা, কুররাতু আইনুল্লি ওয়ালাক, এটা তোমার আমার উভয়ের জন্য চক্ষু শীতলকারী হতে পারে। আসা আইয়ান ফানা, এই সন্তান আমাদের উপকারে আসতে পারে, অথবা আউনাত্তাখিদাহু ওয়ালাদা, আমাদের সন্তান নাই, এটা কি আমরা সন্তান হিসাবে গ্রহণ করব। লা তাকতুলুহু, এটাকে হত্যা করো না। ফেরাউনের মন দিল এবার নরম হয়ে গেল, বলল ঠিক আছে আসিয়া, এটাকে আমার ঘরেই রেখে দাও, আমরা এটাকে লালন পালন করব। যে ফেরাউন চেয়েছিল মুসাকে হত্যা করবে, মুসার জন্মরূপ ঠেকাবে, আল্লাহ তাআলা দেখেন কি করলেন, মুসাকে পাঠায়া একেবারে ফেরাউনের ঘরে আল্লাহ ঢুকায়া দিলে। পৃথিবীর বুকা অনেক ফেরাউনরা জানে না যে তাদের আশেপাশের লোকেরাই তাদের জন্য একটা সময় হুমকির কারণ হয়ে যায়। ছোট্ট বাচ্চা তো ভাত খেতে পারবে না, মাংস খেতে পারবে না, মাছ খেতে পারবে না। ছোট্ট বাচ্চা খায় কি? বুকের দুধ। এবার এই বাচ্চাকে বুকের দুধ পান করানোর জন্য বিভিন্ন এলাকা থেকে অনেক ধাত্রী আনা হলো, কিন্তু একটা সমস্যা দেখা দিল, এই শিশুটি কোনো ধাত্রীর স্তনের মধ্যে মুখ লাগায় না। আল্লাহ বলেছেন ওয়াহাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবল, কারণ অন্যান্য কোন মহিলার স্তনের মধ্যে মুখ লাগানো আল্লাহ মুসা নবীর জন্য হারাম করে দিয়েছেন। আল্লাহু আকবার। ওইদিকে মুসা নবীর বোন নজর রাখতে ফেরাউনের প্রাসাদের ভেতরে ঢুকে গেল। আসিয়া তখন বললেন হায় হায় হায়, ছোট্ট বাচ্চাটাকে বাঁচাবো কেমনে? কোনো ধাত্রীর স্তন থেকে তো দুধ পান করে না। ওই সময় মুসা নবীর বোন সেখানে উপস্থিত ছিলেন, তিনি বললেন হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন। সে বলল আমি আপনাদেরকে এমন একটা পরিবারের সন্তান দিব যেই পরিবার এই বাচ্চার দেখাশোনা করতে পারবে। তখন আসিয়া বললেন কোন পরিবার, যাও নিয়ে আসো। তখন মুসা নবীর বোন খুশি মনে বাড়িতে গেলেন, তার মাকে হাজির করলেন। মা এসে পরিচয় দিলেন না। মুসা নবীর মা এসে যখন শিশু মুসা নবীকে কুলে নিলেন, যখনই কুলে নিলেন দুধ খাওয়ানোর চেষ্টা করলেন, দেখা গেল সঙ্গে সঙ্গে মুসা নবী তার মায়ের স্তনের মধ্যে মুখ লাগিয়ে দুধ পান আরম্ভ করে দিলেন। ওই যে আল্লাহ ওয়াদা করেছিলেন, মনে আছে ওয়াদার কথা? মুসা নবীর মাকে বলেছিলেন চিন্তা করো না, শীঘ্রই আবার তোমার শিশুকে তোমার কুলে ফিরাইয়া দিব। কেমনে আল্লাহ ওয়াদা রাখলেন শোনেন। যখন মুসা নবীর মা মুসা নবীকে দুধ পান করালেন, ফেরাউন আর আসিয়া বললেন এই তো পেয়ে গিয়েছে, শুনো মহিলা, তুমি আর বাড়ি যাওয়ার দরকার নাই, আমার রাজপ্রাসাদে তুমি থাকবা, আমার রাজপ্রাসাদে থাকবা, আর এই সন্তানকে দেখাশোনা করবা, দুধ পান করাবা, আর আমার রাজ্য থেকে, আমার গভর্নমেন্ট থেকে তোমাকে এর জন্য মোটা অঙ্কের একটা স্যালারিও দেওয়া হবে। শুনেন শুনেন আল্লাহর কৌশল দেখেন। যে ফেরাউনের, যে মুসার ভয়ে ফেরাউন এত পাগল হয়ে গিয়েছিল, ওই মুসা কার ঘরে? কথা কন না কেন? শুধু ফেরাউনের ঘরে তাই না, মুসা নবীর মা এবার ফেরাউনের কি পায়? কথা বলেন না কেন? আর যে মুসার ভয়ে ফেরাউন দিশেহারা, এই মুসা নবী এবার সাধারণ পরিবারে বড় হয়ে উঠছেন না, সেই মুসা নবী এবার ফেরাউনের সাম্রাজ্যে, ফেরাউনের প্রাসাদে শাহজাদার মতো বেড়ে উঠছেন। আল্লাহু আকবার। মুসা নবী ধীরে 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 বড় হয়ে গেলেন, যুবক যখন হয়ে গেলেন, আল্লাহ তাআলা বললেন আমার মূসা যখন যুবক হয়ে গেলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা। মূসা যখন যৌবনে পদার্পণ করলেন, তখন আল্লাহ তাআলা মূসা নবীকে হিকমত দিলেন, প্রজ্ঞা দিলেন, জ্ঞান দিলেন। মূসা নবী একদিন শহর থেকে বের হলেন, শুনতেছেন তো? শহর থেকে একদিন বের হলেন, মূসা নবী লক্ষ্য করলেন দুইজন লোক ঝগড়া করছে। কয়জন? একজন হচ্ছে বনি ইসরাইল বংশের, আর আরেকজন ফেরাউনের কিপ্তি বংশের। দুইজন মারামারি করছে। দুপুর বেলায় মূসা নবী শহরে বের হলেন। এই ঘটনাটা সূরা কাসাসের ভেতরে এসেছে, শোনেন। মূসা নবীর কাছে
নির্যাতিত লোকটি সাহায্য চাইল। মুসা নবীর কাছে গিয়ে দেখলেন নির্যাতিত ব্যক্তিটি হচ্ছে বনি ইসরাইল, অর্থাৎ মুসা নবীর বংশের। যখন নির্যাতিত ব্যক্তি সাহায্য চাইল, তিনি সাহায্যের জন্য এগিয়ে গেলেন, দুইজনের ঝগড়াটা মীমাংসা করে দিতে চাইলেন। কিন্তু ফেরাউনের বংশের লোক ভাবলো আমার দল তো ক্ষমতায়। দেখবেন অনেক মানুষ আছে যখন ঊর্ধ্বতনে কেউ ক্ষমতায় থাকে তখন খুব হেডাম দেখায়। তো এই লোকটাও হেডাম দেখাচ্ছে, কারণ আমার ফেরাউন ক্ষমতায়। সে তখন অন্যায় করেও যখন খুব বেশি হম্বিধম্বি করছিল, মুসা নবীর রাগ কম না বেশি? মুসা নবীর উঠছে রাগ, মারছেন একটা ঘুষি, এক ঘুষিতেই দুনিয়া থেকে আউট। আল্লাহু আকবার। আচ্ছা, একটা ঘুষিতে যে মানুষ মরতে পারে এটা বিশ্বাস হয় আপনাদের? বক্সিং হয় না পৃথিবীতে এখন? বক্সিং খেলা, তারপর আরেকটা কি আছে, রেসলিং না কি জানি কয়। বর্তমান বিজ্ঞানীরাও বলছেন মানুষের শরীরে এরকম 5-6টা সেন্সিটিভ স্থান আছে যেখানে ভালো করে ঘুষি মারলে মানুষ মারা। মুসা নবী দিছেন এক ঘুষি, আসলে ঘুষি দিয়েছিলেন ঝগড়া মিটাবার জন্য, মারার উদ্দেশ্যে দেন না। এই লোকটা জায়গায় শেষ। আল্লাহু আকবার। এই খবর চলে গেছে ফেরাউনের কানে। ফেরাউন যখন শুনল ফেরাউনের বংশের একজনকে হত্যা করা হয়েছে, তখন মন্ত্রিসভার সবাই বলল কি ব্যাপার, আমাদের বংশের একজনকে হত্যা করা হয়েছে। আর ফেরাউন, মহামান্য ফেরাউন, আপনার ঘরেই লালিত পালিত মুসা, সে এই কামটা কেমনে করলো? ফেরাউন তখন বলল আমার কাছে আমার বংশ বড়, আমার দল বড়, মুসাকে গ্রেফতার করো। সেই সভাসদে থাকা একজন মুসা নবীকে পছন্দ করতেন, তিনি দৌড়ায় এসে মুসা নবীকে সেই কথা বলেন। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াজা রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসা, ওই লোক দৌড়ে দৌড়ে আসলো মুসা নবীকে এসে বলল মুসা তুমি পালাও, তোমাকে এখন ফেরাউনের সৈন্যবাহিনী গ্রেফতার করবে। মুসা নবী এই কথা শোনার পরে মিশর ছেড়ে এবার দৌড় আরম্ভ করলেন, পথ চলা আরম্ভ করলেন অজানা গন্তব্যে। যেতে 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 মাদিয়ানে চলে গেলেন। অনেক ক্লান্ত শ্রান্ত দীর্ঘ পথ পাড়ি দিয়ে মাদিয়ানের একটা কুয়ার পাশে তিনি গিয়ে পিপাসার্ত অবস্থায় পানি পানের জন্য কুয়ার কাছে গেলেন। শুনতেছেন তো? মাদিয়ানের ওই কুয়ার পাশে যখন তিনি পানি পান করবেন, তিনি দেখলেন এই কুয়ার মধ্যে লাইন ধরে মানুষ দাঁড়ায় আছে আর তাদের পশুর পালকে পানি পান করাচ্ছে। দূরে তাকিয়ে দেখলেন 2টা মেয়ে পশুর পাল নিয়ে দাঁড়িয়ে আছে। কয়টা মেয়ে? দেখলেন মেয়েগুলা একটু নার্ভাস ফিল করছে। ওই 2টা মেয়ের কাছে তিনি গেলেন, বললেন তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? ওই মেয়ে 2টা তখন বলল যে আমরা আমাদের পশুর পাল নিয়ে এখানে দাঁড়িয়ে আছি, এই লোকেরা তাদের পশুর পালকে পানি পান করানোর পরে আমরা আমাদের পশুর পালকে পানি পান করাবো, দাঁড়ায় আছে। আমরা মহিলা মানুষ তো এই ভিড়ের জন্য যাচ্ছি না। মুসা নবী বললেন তোমরা দাঁড়াও, আমি তোমাদের পশুর পালকে পানি পান করাই দিচ্ছি। সুবহানাল্লাহ। মুসা নবী পশুর পালকে পানি পান করাই দিলেন। 2 মেয়ে তাদের পশুর পাল নিয়ে বাড়ি চলে গেল। এই 2 মেয়ের বাবার নাম ছিল শুআইব আলাইহিস সালাম, নবীর মেয়ে। কার মেয়ে? শুআইব আলাইহিস সালামের মেয়ে, যাকে আল্লাহ মাদিয়ানবাসীদের জন্য নবী বানিয়ে পাঠিয়েছেন। শুআইব আলাইহিস সালাম, শুআইব আলাইহিস সালামের মেয়েরা যখন তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসলো, শুআইব আলাইহিস সালাম মেয়েদেরকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার মেয়েরা, তোমরা তো প্রত্যেক দিন দেরি করে লেট করে বাড়িতে আসো, আজকে তো তাড়াতাড়ি বাড়িতে কেমনে আসলে? মেয়েরা তখন বলল আব্বা জান, আজকে এক শক্তিশালী যুবক আমাদের পশুর পালগুলোকে পানি পান করিয়ে দিই জন্য আমরা তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। শুআইব আলাইহিস সালাম তখন বললেন যে তোমাদের পশুর পালকে পানি পান করিয়েছে তাকে তোমরা আমার কাছে ডেকে নিয়ে আসো, আমি তাকে পুরস্কৃত করব। এবার তারা আবার বেরিয়ে পড়লেন। ওইদিকে মুসা নবী পানি পান করে তিনি একটা গাছের ছায়ায় বসে আছেন আর তিনি দোয়া করতেছেন, আল্লাহ আমি তোমার সাহায্যের মুখাপেক্ষী, এমন একটা এলাকায় এসেছি কাউকে আমি চিনি না, জানি না কি খাবো কোথায় থাকবো কিচ্ছু জানি না, একটা ব্যবস্থা করে দাও। চাইলেন তিনি কার কাছে? আসতে বলবেন না, জুড়ে বলেন চাইলেন কার কাছে? ওইদিকে আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছেন। মুসা নবীর 2 মেয়ে আসলেন, এসে বললেন আমাদের আব্বা আপনাকে ডেকেছেন। মুসা নবী বললেন কেন ডেকেছেন? তারা বললেন আমাদের আব্বা আপনার এই সহযোগিতার কথা শুনে তিনি আপনাকে পুরস্কৃত করতে চেয়েছেন। মুসা নবী মনে মনে ভাবলেন আমার দোয়া হয়তো আল্লাহ কবুল করে ফেলেছেন। সুবহানাল্লাহ।
তিনি বললেন ঠিক আছে চলো তোমাদের বাড়িতে, তবে তোমরা আমার পিছনে থাকো, আমি তোমাদের সামনে। যুবকরা এখান থেকে শিক্ষা নিতে হবে, মেয়ে মানুষ যদি আপনার সামনে হাঁটে, মেয়ে মানুষ সামনে হাঁটলে এর মধ্যে থেকে ফিতনা ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে না নাই? নবীদের চরিত্র কত সুন্দর ছিল। তিনি বললেন তোমরা আমার পিছনে থাকো, আমি তোমাদের সামনে থাকি, তোমরা আমাকে ডিরেকশন দাও, ডানে যাব বামে যাব না সামনে যাব বলো, আর আমাকে অনুসরণ করে করে তোমরা আসো। তারা বাড়িতে চলে গেলেন, পৌঁছে গেলেন। মুসা নবীকে দেখে শুআইব আলাইহিস সালাম ঘটনা জানতে চাইলেন, তার পরিচয় জানতে চাইলেন। মুসা নবী সব ঘটনা বললেন, কেমনে তিনি মাদিয়ানে আসলেন। বললেন এখানে আমার কেউ নাই। তখন মুসা নবী যখন এই কথাগুলো বললেন, ওই দুই মেয়ে তখন বাপকে বলছে, আব্বাজান এই লোকটার তুই এলাকায় কেউ নাই, আর আমাদেরও কোনো ঘরের মধ্যে পুরুষ মানুষ নাই, আপনি বয়স্ক মানুষ, তাকে আপনি আমাদের ঘরে কর্মচারী হিসাবে রেখে দেন, তাহলে আমরা আর পশুর পাল নিয়ে মহিলা মানুষ আমরা যাব না, সে আমাদের পশুর পাল রাখবে, তাকে আমাদের ঘরে চাকরি দিয়ে দেন। কারণ তাকে আমরা দেখেছি কাউইয়ুল আমিন, শক্তিশালী এবং আমানতদার। মুসা নবীর কয়টা গুণের কথা তারা বলল? জোরে বলেন কয়টা? কাউই, শক্তিশালী, আমিন, আমানতদার। এখন শুআইব আলাইহিস সালাম মেয়েকে জিজ্ঞেস করলেন, আচ্ছা এই যে শক্তিশালী তোমরা জানো কেমন? বিভিন্ন রেওয়ায়াতে এসেছে যে কুয়া থেকে তিনি পানি পান করিয়েছেন, এখানে অনেক ভিড় ছিল, এই ভিড় ঠেলাঠেলি করে পানি পান করিয়েছেন। আবার কোনো কোনো বর্ণনা এসেছে এই কুয়ার ঢাকনাটা সরাতে কয়েকজন পুরুষ লাগে, তিনি একাই ওই কুয়ার ঢাকনাকে এক হাত দিয়ে সরিয়ে ফেলছে। আল্লাহু আকবার। এজন্য মেয়ে বললেন আমরা এটা দেখেছি, এজন্য তাকে শক্তিশালী বলেছি। শুআইব আলাইহিস সালাম বললেন, আর তাকে আমানতদার, বিশ্বস্ত বললা কেন? তখন মেয়েরা বললেন, যখন আমরা তাকে আনতে গিয়েছিলাম তখন সে আমাদের সামনে হেঁটেছে, আমাদের পিছনে হাঁটে না, এখান থেকে বুঝেছি সে আমানতদার। শুআইব আলাইহিস সালাম এটা শুনে বললেন, তাহলে এত ভালো ছেলেকে আমি কর্মচারী হিসেবে রাখবো কেন? সরাসরি তিনি তার মেয়ের জন্য মুসা নবীর কাছে বিবাহের প্রস্তাব দিলেন। আসলে সুন্নতি রীতিনীতি হলো প্রস্তাব আসবে, এখানে আলেমরা বসে আছেন, বিবাহের প্রস্তাব আসবে কার থেকে? মেয়ে পক্ষ থেকে। আমার নবী বিবাহ করেছেন, প্রস্তাব দিয়েছেন নবীজি না খাদিজা? কথা বলছেন না কেন আপনারা? খাদিজা প্রস্তাব দিয়েছেন। মুসা নবী বিয়ে হয়েছে, প্রস্তাব দিয়েছেন কে? তার শ্বশুর শুআইব আলাইহিস সালাম। এই যে শুআইব আলাইহিস সালাম মেয়ে বিয়ে দেওয়ার প্রস্তাব দিলেন, বাড়ি গাড়ি টাকা পয়সা দেখে না চরিত্র দেখে? আপনারা কি দেখেন? বাড়ি গাড়ি আছে কিনা, সরকারি চাকরি করে কিনা? আর সরকারি চাকরি করে কেউ জীবনে কোটিপতি হতে পারবে না, কারণ বাংলাদেশের সবচেয়ে বেশি স্যালারি পান মহামান্য রাষ্ট্রপতি। বিভিন্ন গ্রেডে বেতন আছে না, অষ্টম গ্রেড, নবম গ্রেড, 12তম গ্রেড, 13তম গ্রেড। বাংলাদেশের সর্বোচ্চ হাইয়েস্ট গ্রেডে বেতন পান মহামান্য রাষ্ট্রপতি। মহামান্য রাষ্ট্রপতির বেতন 1,20,000 টাকা। তাইলে বাংলাদেশে আরো যত সরকারি চাকরিজীবী আছেন এদের বেতন মহামান্য রাষ্ট্রপতির চেয়ে বেশি। কাদের সামনে কথা বলি? কোনো আওয়াজ নাই, বেশি। অনেক সরকারি চাকরিজীবী বাপরে বাপ, হাতের মধ্যে 2-3টা আইফোন, হাতের মধ্যে অ্যাপল ওয়াচ, তার 4-5 মাসের বেতন একত্রিত করে আইফোন কেনা যাবে না। এত টাকা তো বেতন না, অল্প পয়সায় চাকরি করে বাড়ি গাড়ি সব বানিয়ে ফেলেছে। নিশ্চয়ই তার ইনকামের ভেতরে 2 নম্বরই হারাম রয়েছে। ওটা ঘুষখোর, দুর্নীতিবাজ, তাতে কোনো সন্দেহ নয়। আমি স্পষ্টবাদী মানুষ, যেটা বলি স্পষ্ট করে বলি, নইলে তুমি এত কম পয়সা বেতন পেয়ে, আমি অনেক সরকারি চাকরিজীবীকে দেখেছি ফুটানি, বাপরে বাপ, তার হাতের মধ্যে 2-3টা আইফোন নিয়ে ঘুরে। নিঃসন্দেহে ঘুষখোর, ঘুষের টাকা খাইয়া এক ফাইল এক টেবিল থেকে আরেক টেবিলে পাঠায়। মেয়ে বিয়ে দেওয়ার সময় বলবেন, বাবা তুমি হারাম পথে উপার্জন করো না হালাল পথে উপার্জন করো, সেটা বল। আর মেয়ে বিয়ে দেওয়ার সময় এত পয়সা করেন কেন? আপনার বয়স যখন 25-26 বছর ছিল তখন কি আপনি কোটিপতি ছিলেন? হ্যাঁ, যারা 25-26 বছরে যারা বলে আমার টাকা পয়সা আছে, ওইটা তার না, ওইটা তার বাপদাদার থেকে পাওয়া। বাপদাদার পরিচয়ে যারা চলে এরা গাধা, আর নিজের পরিচয়ে যারা চলে এরা শাহজাদা। আপনার মেয়েকে গাধার কাছে না শাহজাদার কাছে বিয়ে দেন। যেই ছেলে অল্প পয়সা ইনকাম করে, নিজের পরিচয় আছে, নিজস্ব পরিচয়ে চলে, ওইটা হলো আসল ছেলে। আবার বিবাহের মধ্যে যৌতুক অবশ্য আমাদের এলাকায় নাই, এখানে আছে। এটা খুব জায়েজ, তাই না? এই হচ্ছে অবস্থা আমাদের বিবাহ শাদী।
আল্লাহ এর থেকে আমাদেরকে হেফাজত করে। ঘটনা কোন জায়গায় ছিলাম মনে আছে? শোয়েব আলাইহিস সালাম বললেন, কর্মচারী হিসাবে না, আপনি আমার এই 2 মেয়ে থেকে যে কোনো একটা মেয়েকে বিয়ে করে ফেলেন। সুবহানাল্লাহ। বিয়েতে মোহরানা লাগে কিনা? মুসা নবীর মোহরানা দেওয়ার মতো কিচ্ছু আছে? এখন জামাই শ্বশুর চুক্তি করলেন। কি করলেন? চুক্তি করলেন। মোহরানা যেহেতু কিচ্ছু নাই, শ্বশুর প্রস্তাব দিলেন যে বাবা দেখো, তোমার যেহেতু কিচ্ছু নাই, তুমি আমার ঘরে 8 বছর চাকরি করো। কয় বছর? তবে তুমি যদি আরো 2 বছর বাড়ায়া 10 বছর পর্যন্ত করো, সেটা আরো অতি উত্তম। মুসা নবী মেনে নিলেন। এবার তিনি মাদিয়ানে এসে বিয়ে শাদী করে শ্বশুর বাড়িতে একটা চুক্তি করে ওই চুক্তিকে মোহরানা বানিয়ে মাদিয়ানে তিনি বসবাস করা আরম্ভ করলেন। সুবহানাল্লাহ পড়েন। এবার আরম্ভ হচ্ছে মূল কাহিনী, মূল ঘটনা। মনোযোগ আছে তো আপনাদের? তিনি 10 বছরই থাকলেন। মেয়াদ এবার, জোরে বলেন, মেয়াদ শেষ। এখন তিনি মাদিয়ান ছেড়ে চলে যাবেন আবার তার নিজের এলাকায়। কোথায়? মিশর। কোথায়? এত বছর জামাই শ্বশুর বাড়ি থাকলেন। শ্বশুর এবার খুশি হয়ে যাওয়ার সময় জামাইকে 1 পাল দুম্বা হাদিয়া দিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? 1 পাল কি দিলেন? আর এই 10 বছরের ভিতরে মুসা নবীর 2টা সন্তান হয়ে গেছে। কয়টা সন্তান? এবার স্ত্রী সন্তান নিয়ে তিনি মাদিয়ান থেকে রওনা করেছেন মিশরের উদ্দেশ্যে। যেতে 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 মিশর সীমান্তের সিনাই পর্বতমালা তুর পাহাড়ে গেলেন। কোন বর্ণনা এসেছে পথ হারিয়ে ফেলেছেন, কোন বর্ণনা এসেছে অন্ধকার। ঠিক ওই সময় তার স্ত্রীর প্রসব বেদনা আরম্ভ হয়, সন্তান হলো। একটু আগুন দরকার, শীতের রাত, প্রচন্ড ঠান্ডা। পাথরের সাথে পাথর ঘষে আগুন ধরাবার চেষ্টা করলেন, কিন্তু আগুন ধরাতে পারলেন না। হঠাৎ করে মুসা নবী লক্ষ্য করলেন দূরে আগুন দেখা যায়। তিনি তার স্ত্রী সন্তান পরিবারকে বললেন, তোমরা এখানে আমার জন্য অপেক্ষা করো, আমি দূরে আগুন দেখতে পাচ্ছি, আমি গিয়ে সেখান থেকে তোমাদের জন্য আগুন সংগ্রহ করে নিয়ে আসি, দেখি আমি আগুন আনতে পারি কিনা, অথবা আমি কোনো রাস্তার সন্ধান পাই কিনা। যখন তিনি আগাতে লাগলেন, বিস্ময়কর ব্যাপার, মুসা নবী যতই আগান আগুন তত বেশি পিছনে যায়, তিনি যত আগান আগুন তত পিছনে যায়, যত সামনে যান আগুন তত পিছনে যায়। আল্লাহু আকবার। হঠাৎ করে দেখলেন একটা সবুজ গাছের ডালের উপরে আগুন জ্বলছে। বিস্ময়কর ব্যাপার, গাছের কোনো পাতা পুড়ছে না, গাছের পাতা সবুজ, পাতার উপরে আগুন জ্বলছে। এই বিষয়টা দেখে তিনি একেবারে হতভম্ব হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। যখন তিনি আগুনের এই বিস্ময়কর ব্যাপার দেখে হতভম্ব হয়ে গেলেন, তখন হঠাৎ করে আওয়াজ চলে আসলো তার কানে। এই ঘটনা আল্লাহ কোরআনে কারিমে বলছেন, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া। হঠাৎ করে মুসা নবীর কানে পাহাড়ের চতুর্দিক থেকে আওয়াজ আসলো, হে মুসা, তুমি যেখানে আগুন দেখছো এটা আগুন নয়, আমি তোমার রব তোমার সাথে কথা বলছি। ফাখলা'না আলাইক, তুমি তোমার জুতা খোলো, পা থেকে জুতা খোলো, কারণ হলো ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া, তুমি এক পবিত্র উপত্যকায় এসে হাজির হয়েছো। ওয়া আনা ইখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, আমি তোমাকে মনোনীত করলাম নবী হিসাবে, আমি তোমার কাছে ওহী নাযিল করলাম। ওই দিন প্রথমবার মুসা নবীর সাথে কথা বললেন কে? আমার নবী মেরাজে গিয়ে আল্লাহর সাথে কথা বলেছেন, আর মুসা নবীর সাথে আল্লাহ দুনিয়ায় থাকাকালীন কথা বলেছেন। এজন্য মুসা নবীকে বলা হয় কালিমুল্লাহ, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা নবীর সাথে আল্লাহ কথা বলেছেন। আল্লাহ তাআলা মুসা নবীকে নবুয়ত দিলেন, মুসা নবীকে নবী বানায় দিলেন। এরপরে তাওহীদ এবং ইবাদত সংক্রান্ত কিছু বিধান আল্লাহ মুসা নবীকে শোনালেন। এবার মুসা নবীকে নবুয়ত দিয়ে আল্লাহ তাআলা নবুয়তের প্রমাণ হিসাবে সেই পবিত্র উপত্যকায় মুসা নবীকে আল্লাহ সেখানে 2টা মুআজিজা দিয়েছেন। জোরে বলেন কয়টা? আস্তে বলবেন না, জোরে বলেন কয়টা? 2টা মুআজিজা দিলেন।
তার মধ্যে একটা মজেজা হলো তার হাতের লাঠি। মুসা নবীর হাতে লাঠি ছিল। আল্লাহ বললেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতে এটা কি? মুসা আলাইহিস সালাম তখন বললেন এটা আমার হাতের লাঠি, এটার উপরে আমি ভর করে চলি, এটা দিয়ে গাছের ডাল থেকে পাতা ঝরাই, আর আমি আমার পশুর পালকে খাওয়াই, ইত্যাদি ইত্যাদি আরো অনেক কাজ করি। আল্লাহ তাআলা তখন বললেন মুসা এত বর্ণনা দেওয়া লাগবে না, তোমার হাতের থেকে লাঠিটা মাটিতে ফেলো। মাটিতে ফেলা মাত্র হাতের লাঠি আল্লাহর হুকুমে কি হয়ে গেল? তিনি ভয় পেয়ে গেলেন। আল্লাহ বললেন লা তাখাফ, ভয় পেও না, এটা আবার ধরো। তিনি যখন আবার এটা ধরলেন, সঙ্গে সঙ্গে এটা আবার পূর্বের অবস্থায় ফিরে গেল। এটা হলো একটা মুজিজা। আরেকটা মুজিজা আল্লাহ দিলেন মুসা নবীকে। আল্লাহ বললেন তোমার হাত বগলের নিচে রাখো। বগলের নিচে রেখে তিনি যখন হাত বের করলেন, দেখা গেল তার হাতের থেকে শুভ্রতা এবং আলো ছড়াচ্ছে। এই হলো মোট কয়টা মুজিজা? জোরে বলুন কয়টা? এই দুইটা মুজিজা দিয়ে আল্লাহ মুসা নবীকে বললেন 10 বছর পরে তুমি মিশরে যাচ্ছ, এবার মিশরে যাও, সরাসরি ফেরাউনের কাছে যাও। ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফেরাউনের কাছে যাও, সে সীমালঙ্ঘনকারী, বিদ্রোহী, জালিম, অত্যাচারী, তার কাছে যাও, গিয়ে তুমি দাওয়াত দাও। মুসা নবী মুখে একটু জড়তা ছিল, কথা বলতে গেলে আটকে যেত। তিনি তখন বললেন রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে আল্লাহ, তুমি আমার অন্তরকে প্রশস্ত করে দাও, আমার জন্য নবুয়তের কাজ, এই দায়িত্বকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তা দূর করে দাও, যাতে করে জনগণ আমার কথা বুঝতে পারে। আর আল্লাহ, তুমি আমাকে নবুয়ত দিয়েছো, সাথে সাথে ওয়াজআললি ওয়াজিরাম মিন আহলি হারুনা আখি, আমার ভাই হারুনকেও তুমি আমার সাথে নবুয়ত দাও, তাকেও নবী বানাও। কারণ হারুন খুব সুন্দর করে বক্তৃতা দেয়, সুন্দর করে কথা বলে। আমার ভাই হারুনকেও আমার সাথে নবী বানিয়ে দিলে দুই ভাই একসাথে মিলে আমরা দাওয়াতি কাজ করবো। সুবহানাল্লাহ। মুসা নবীর এই দুয়া আল্লাহ কবুল করলেন। দুই ভাইকে আল্লাহ নবী বানালেন। দুই ভাই এবার মিশরে ঢুকলেন। ঢোকার পরে সরাসরি ফেরাউনের দরবারে গিয়ে মুসা নবী কি বললেন শুনেন। আল্লাহ বলছেন ওয়াকালা মুসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। তিনি বললেন হে ফেরাউন, নিশ্চয়ই আমি জগৎ সমূহের প্রতিপালকের পক্ষ থেকে রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। তুমি তোমার এই সীমালঙ্ঘন আর বিদ্রোহী ঔদ্ধত্যপূর্ণ আচরণ ছাড়ো, তুমি ঈমান আনো, তোমার জুলুম নির্যাতন বন্ধ করো। এই কথা বলার পরে ফেরাউন ফুলের মালা দিয়েছে তো, তাই না? কথা বলেন না কেন? ফেরাউন তখন বলল ওমা রব্বুল আলামিন, জগৎ সমূহের রব এটা আবার কে? মিশরের জনগণ তো জানে আনা রব্বুকুমুল আ'লা, আমি হচ্ছে বড় খোদা, তুমি আবার কোন রবের কথা বলো? মুসা নবী তখন রবের পরিচয় দিয়েছেন। আমি সংক্ষেপে বলছি। মুসা নবী রবের পরিচয় তুলে ধরলেন। এরপরে ফেরাউন বলল তুমি আসলে পাগল হয়ে গিয়েছো, ছোটবেলা থেকে তুমি আমাদের ঘরেই লালিত পালিত হয়েছো, তারপর হঠাৎ করে মিশর ছেড়ে 10 বছর কোথায় ছিলে? হঠাৎ করে এসে তোমাকে নবী বলা শুরু করছো। তো তুমি যদি পয়গাম্বরই হয়ে থাকো, এর কি কোনো প্রমাণ আছে নাকি, মুজিজা আছে নাকি? মুসা নবী বললেন আছে। আল্লাহ মুসা নবীকে মুজিজা দিয়েছেন কয়টা? মুসা নবী বললেন আছে। ফেরাউন বলল কি আছে দেখাও। হাত থেকে লাঠি ফেললেন, সাপ হয়ে গেল। বগলের নিচ থেকে হাত বের করলেন, শুভ্রতা ছড়ালো। এটা দেখে ফেরাউন বলল গোটা মিশরে আমার সাম্রাজ্যে এরকম বড় বড় জাদুকর আছে, তুমি জাদু দেখে যা ভাবতেছো আমাকে তুমি বশ করে ফেলবা, এটা হবে না। তুমি যেরকম জাদু দেখাতে পারো, আমার রাজ্যের জাদুকরেরাও এমন জাদু জানে। মুসা নবী বললেন ঠিক আছে, তোমার জাদুকরদেরকে ডেকে আনো, দেখি তোমার জাদুকরেরা এটাকে জাদু বলে না অলৌকিক ক্ষমতা বলে। এবার একটা দিন নির্ধারণ করা হলো। শুনতেছেন তো আপনারা? জাদুকরদেরকে আনা হলো, মিশরের বিখ্যাত জাদুকর সবাই আসলো। সবাই এসে জাদুকরদের হাতে রশি ছিল। কি ছিল? এই রশি তারা ফেললো। জাদু হচ্ছে এক প্রকার ভেলকিবাজি। দেখা যাচ্ছে এটা সাপ হয়ে
নড়াচড়া করছে। আল্লাহ মুসা নবীকে বললেন, আপনার হাতের লাঠিটা শুধু ফেলেন। লাঠি ফেলা মাত্রই বিশাল একটা সাপ হলো, আর ওই জাদুকরদের ফেলা রশিগুলো যেগুলো সাপ হয়ে নড়াচড়া করছিল সবগুলাকে খেয়ে একদম গ্রাস করে ফেললো। আল্লাহু আকবার। মিশরের বিখ্যাত বিখ্যাত জাদুকরেরা ভয় পেয়ে গেল। তারা বলল, মুহাম্মদ ফেরাউন, আমরা মিশরের সবচেয়ে বড় জাদুকর, আমাদের জাদুকে মোকাবেলা করতে পারে বর্তমান দুনিয়াতে কেউ আর নাই। মুসা যা দেখিয়েছে এটা জাদু নয়, এটা অলৌকিক কিছু হবে। তখন ফেরাউন বলল, সম্ভবত মুসা 10 বছর মিশর থেকে পলায়ন করে অন্য কোথাও থেকে জাদুর ট্রেনিং নিয়ে এসেছে, আর একজন বিখ্যাত জাদুকর হয়ে এসেছে। তখন মিশরের বড় বড় জাদুকরেরা বলল, মুসা যদি কারো কাছ থেকে জাদুই শিখতো তাহলে ওই বড় উস্তাদের নাম অন্তত আমরা জানতাম, কারণ যে যে পেশায় থাকে ওই পেশার সর্বোচ্চ ব্যক্তির খবর তাদের কাছে আছে না নাই? আমরাই বর্তমানে বিশ্বের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জাদুকর। এগুলো জাদু নয়, নিঃসন্দেহে এটা আল্লাহর দেওয়া অলৌকিক ক্ষমতা। এই জাদুকরেরা ফেরাউনের সামনেই তারা ঈমান কবুল করে ফেলল। আল্লাহু আকবার। ফেরাউন তখন বলল, আমার রাজ্যের জাদুকরেরা এর পরিণতি কি হবে জানো? তোমাদের হাত পা উল্টা দিক থেকে কেটে ফেলবো, শুলে চড়াইয়া হত্যা করব। জাদুকরেরা তখন বলল, ফেরাউন ভয় পাই না, আমরা ঈমানের জন্য জীবন দিব, তাও তোমার কাছে ঈমান দিব না। আল্লাহু আকবার। এই আজকের আলোচনা থেকে শিখেন, ঈমানদারেরা কখনো ফেরাউনি চরিত্রের লোকদের সামনে মাথা নুইয়ে রাখে না, বরং ঈমানদারেরা ঈমানের কারণে যতদিন বাঁচে দুনিয়ায় সিংহের মতো মাথা উঁচু করে বাঁচতে চায়। ইতিমধ্যে এই সব ঘটনা জেনে ফেলেছেন মুসা, এই সব ঘটনা জেনে ফেলেছেন ফেরাউনের স্ত্রী। নাম কি? কথা কয় না। আজকের মাহফিলে মহিলারা আছে, মহিলাদের অবদান ইসলামে আপনাদের থেকে কম না বেশি? সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন আপনারা না মহিলারা? সর্বপ্রথম ইসলামের জন্য জীবন দিয়েছেন আপনারা না মহিলারা? মহিলাদের অবদান ইসলামে বেশি। আসিয়া যখন এটা শুনলেন, এই অলৌকিক সব ঘটনা শোনার পরে এবার ফেরাউনের বউ, ফেরাউনের স্ত্রী আসিয়া মুসা নবীর উপর ঈমান আনলেন। একটু সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? কুড়িগ্রামের কোন গুরুস্থানে যে ওয়াজ শোনায় আমি নিজেও বুঝি না। এরপরে এই খবর চলে গেল ফেরাউনের কানে। সবাই বলাবলি করছে, আপনি সবাইকে শায়েস্তা করেন, ওইদিকে আপনার ঘরের বউ কাম সারছে। ফেরাউন এবার আসিয়াকে এসে বলেন, আসিয়া যা শুনেছি তাকে সত্য? আসিয়া বললেন, কি শুনেছেন? এরকম এরকম শুনলাম। আসিয়া বললেন, যা শুনেছেন সত্যই শুনেছেন। ফেরাউন বললেন, দেখো তুমি আমার স্ত্রী, তোমাকে তো আমি মারতে পারি না, তোমার সাথে তো আমি কোনো কন্ট্রাডিকশনে যেতে পারি না, আসো আপোষ করি। কি করি? তুমি এই সব কিছু ছাড়ো, যেভাবে এতদিন ছিল ওইভাবেই চলো। আসিয়া বললেন, না, আমি যে রবের উপর ঈমান এনেছি ওই রবের ঈমান আমি ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। ফেরাউন রাগান্বিত হলো, বলল, এর পরিণতি কি হবে তুমি জানো? কই পরিণতি যাই হোক আমি জীবন দিব, তাও ঈমান দিব না। আল্লাহু আকবার। এই নির্যাতনের কাহিনী বহু লম্বা, সেদিকে যাচ্ছি না। ফেরাউন তার নিজের বউকে নির্যাতন করে নিপীড়ন করে হত্যা করেছে। ফেরাউনি চরিত্রের লোকেরা ক্ষমতার জন্য নিজের পরিবার পরিজন, নিজের দলের লোককেও তারা প্রয়োজনে হত্যা করতে পারে। এটা ফেরাউনি চরিত্রের বৈশিষ্ট্য। তারা নিজের আশেপাশের লোকদেরকেও মাঝে মাঝে কি করবে? ক্ষমতার জন্য সরাই ফেলবে। যেমনটা করেছে কে? কথা বলেন না কেন? করেছে কে? ফেরাউন নিজের স্ত্রীকে সে মেরে ফেলেছে। এবার মিশর, গোটা মিশরে এই খবর ছড়িয়ে গেল। গোটা মিশরে যখন এই খবর ছড়িয়ে গেল, থমথমে অবস্থা। নতুন করে ফেরাউন সভা আহ্বান করলো, কি করা যায়? দুইটা সিদ্ধান্ত তারা নিল। জোরে বলতে হবে, কয়টা? জোরে বলেন, কয়টা? প্রথম সিদ্ধান্ত নিল, মুসার দাওয়াত যদি বাড়ে আর তার দাওয়াতে যদি মানুষ দিন দিন ঈমান গ্রহণ করে, তাহলে তাদের সংখ্যা বাড়বে না কমবে? সংখ্যা যেন না বাড়ে, আবার সেই পুরনো কাজ চালাও। বনি ইসরাইলের ঘরে যত শিশু সন্তান হত্যা করবে, ছেলে হলেই কি করো? জবাই করো, হত্যা করো। আবার শুরু হলো সেই পুরনো কাজ, আবার শুরু হলো সেই পুরনো কাজ। এটা এক। 2 নম্বর সিদ্ধান্ত তারা নিল, ইবাদত করতে বাধা দিত। কি করতে বাধা দিত? জোরে বলতে হবে।
মুসা নবী দাওয়াত যেখানে নিয়ে যেতেন সেখানেই বাধা বিঘ্নতা সৃষ্টি করত, তাদের ইবাদত গৃহের উপর হামলা চালাতো। এই পৃথিবীতে বর্তমানে ফেরাউনি চরিত্রের মানুষেরা তারাও দেখা যায় ঈমানপন্থী লোকদের ইবাদতের জায়গাগুলোতে সেখানে তারাও বিভিন্ন ধরনের বাধা বিপত্তি সৃষ্টি করে। অনেক ফালতু কাজে বাধা বিপত্তি নাই, ভালো কাজে কত বাধা। ভালো কাজের জন্য দৌড়াইতে দৌড়াইতে মাঝে মাঝে জুতার তলা সুদ্ধা ক্ষয় হয়ে যায়। আকলমান লোকদেরকে ইশারা দিলে চলে। কয়টা কাজ করেছে? জোরে বলতে হবে। মুসা নবী দাওয়াত দেওয়ার পরে ফেরাউন শুনে নাই, 20 বছর দাওয়াত দেওয়ার পরে 20 বছর একটানা নির্যাতন নিপীড়ন চালিয়ে যেতে লাগলো। জোরে বলতে হবে, কয় বছর? আচ্ছা, আল্লাহ কি এই ফেরাউনরে প্রথমেই সাইজ করতে পারতেন না? নাকি আল্লাহর সেই ক্ষমতা নাই? আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আল্লাহর ক্ষমতা নাই। প্রথমেই তারে থাপড়াইতে পারতেন না? পারতেন কি না? করলেন না কেন? প্রশ্ন হচ্ছে করলেন না। এর উত্তর হলো দুইটা। এক নম্বর উত্তর হলো ঈমান এটা মামু বাড়ির, এটা কি বলে, মুয়া নাকি? মামু বাড়ির মুয়া না যে বলছেন আপনি ঈমান আনছেন। আল্লাহ কোরআনে বহু জায়গায় বলেছেন ঈমান আনলে পরীক্ষা দেওয়া লাগবে। এই জন্য যুগে যুগে আল্লাহ ফেরাউন রাখেন, যুগে যুগে আল্লাহ কি রাখেন, যে ফেরাউনদের সামনে ঈমান এর পরীক্ষা দিতে পারে কারা? সত্যিকার ঈমানদারদেরকে যাচাই করার জন্য ফেরাউনদের বিরুদ্ধে সাথে সাথে অ্যাকশন না নিয়ে ফেরাউনদেরকে আল্লাহ কিছুটা সময় দেন। এটা ঈমানদারদেরকে কি করার জন্য। আর দুই নম্বর কারণ হলো আল্লাহর একটা সুন্নত হলো তিনি তো মালিক, তিনি খালিক, তিনি সব কিছুর মালিক। আল্লাহর একটা সিস্টেম হলো তিনি সাথে সাথে অ্যাকশনে যান না, বান্দাকে কি দেন? ভালো হওয়ার। ফেরাউনকেও আল্লাহ অনেক সুযোগ দিয়েছেন। এই সুযোগ দিতে দিতে যখন সে সুযোগ কাজে লাগায় নাই, আল্লাহ ধরে না ধরে না ধরে না ধরে না, যখন ধরে তাহলে ফেরাউনকে আল্লাহ সাথে সাথে কেন সাইজ করেন নাই? কারণ বলছি কয়টা? জোরে বলতে হবে, এটা মুখস্থ করতে হবে। তো যুগে যুগে ফেরাউনদেরকে, আপনারা হয়তো ভাবেন যে পৃথিবীতে এত ফেরাউন আছে, আল্লাহ এদেরকে কেন শেষ করেন না? আল্লাহ শেষ করেন না আপনি ইমানদার না মুনাফিক এটা দেখার জন্য। এটা একটা কারণ। দুই নম্বর কারণ আল্লাহর দয়া বেশি। আল্লাহ দেখেন এটা ঠিকঠাক হয় কিনা, ঠিকঠাক হয় কি, ধরে না ধরে না ধরে না। যখন আল্লাহ ধরবে একদম অবস্থা আর